আজকে আমি আপনাদের সঙ্গে কুমড়োর তরকারি রেসিপিটা শেয়ার করছি। কুমড়ো কেটে নিয়েছি, আলু নিয়েছি আর একটা টমেটো। এইবার কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। আজকে আমি এটা রান্না করব পুরোপুরি সর্ষের তেলে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন মতো কালো জিরে আর অল্প একটু হিং দিয়ে একটা নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সুন্দর গন্ধ বের হচ্ছে মশলার। এই যে ভাজা গন্ধটা বের হবে তারপরেই কিন্তু এই কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি কুমড়োটা বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে থাকবো। যখন দেখবেন অল্প একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে তখন আমি এর মধ্যে কেটে রাখা আলু মিশিয়ে দিলাম। দিয়ে আলু আর কুমড়ো দুটো একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকা দিয়েও ভাজতে পারেন। এদিকে ভাজা হচ্ছে, আমি একটা মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়েছি 1/2 টিস্পুন মতো গোলমরিচ আর অল্প একটু কসুরি মেথি দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি রেখে দেবো। ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে এক সাইডে রেখে দেবো। এদিকে আমার কুমড়োটা ভাজা হচ্ছে, অল্প করা আছে গ্যাসের আঁচ। দেখুন আমার মোটামুটি কুমড়োটা ভাজা হয়েই এসছে। আর একটু নাড়াচাড়া করে ভাজবো। যখন দেখবেন মোটামুটি পুরোই ভাজা হয়ে গেছে, মানে কুমড়ো আর আলু অল্প ভাজা মতো হয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো আদা বাটা আর ওই যে টমেটোটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি আদা আর টমেটো দিয়ে কুমড়ো আলু সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নেবো। মিনিট 5 কষানোর পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমই করে রেখেছি। তারপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা খুব সুস্বাদু খেতে হয়। আর এই রান্নাটা দিয়ে আপনি মানে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু খেতে পারেন। ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো চিনি। কুমড়োর তরকারি না একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর অল্প একটু জল দিলাম, দিয়ে কষাতে থাকবো। জল কিন্তু আমি দেবো না। এই যে কষাতে কষাতেই এই জলটা বেরাবে, এতেই মোটামুটি রান্না হয়ে যাবে। যদি অল্প জল লাগে সামান্য একটু জল দিতে পারেন। আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো, দেখলাম একটু জল দিতে লাগবে, সেই জন্য আমি অল্প একটু জল ছড়িয়ে দিলাম। মাছ মাংস ফেল হয়ে যাবে এই রান্নাটা যদি আপনি একবার করে খান। আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েই কষাবো বেশ কিছুক্ষণ ধরে। দেখুন জল ছাড়ছে অটোমেটিক। এবার এটাকে আমি একটুখানি শুকনো করে নেবো। ঘাঁটা ঘাঁটা হবে না, বেশ গোটা গোটাই কুমড়ো আলু। আপনার থাকবে আলু আমার দেখে নিই সেদ্ধ হয়ে গেছে। আর কিচ্ছু দিতে লাগবে না, আমার রান্না মোটামুটি কমপ্লিট। যেটুকু জল আছে আমি টানিয়ে নেব। আমরা তো অনেকেই অনেক রকম ভাবে এই কুমড়োর তরকারি রান্না করি, একবার হলেও এইভাবে বানাবেন। আশা করছি ভালো লাগবে। চাইলে আপনারা লাস্টের দিকে একটুখানি ঘি ছড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু একটা ভাজা মশলা করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি। এটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 টিস্পুন মতো। 1 টিস্পুনের থেকে আর একটু বেশি। ব্যাস আমার রান্না কমপ্লিট।